নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের রেসিপিটা যদিও আমরা গরমের সময় বেশি তৈরি করি, তবে নলেন গুড়ের স্বাদটা এই রেসিপিতে না দিলেই নয়। তাই আমার আজকের রেসিপি। প্রথমে আমি সাবুদানাটা রান্না করে নেব। একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে সাবুদানাটা দিয়ে দেব। আমি বড় দানার সাবুদানাটা নিয়েছি। সাবুদানা একটা হয় ছোট, একটা হয় একটু বড়। আমি বড় দানার সাবুদানাটা নিয়েছি। গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিট সাবুদানাটা রান্না করব। সাবুদানাটা রান্না হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা জলে ধুয়ে জলটা ঝরিয়ে নেব। এখানে নিয়েছি আধা লিটার দুধ। এবার দুধটা জাল দিয়ে অর্ধেকটা করে নেব। দুধটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। দুধটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো খেজুরের গুড়। আমরা সাধারণত ডেজার্টের মধ্যে চিনি দিয়ে থাকি, তবে এখন শীতের সময় খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তাই আমি খেজুরের গুড়টাই ব্যবহার করলাম। আধা লিটার দুধ জাল দিয়ে আমি প্রায় অর্ধেক করে নিয়েছি। এবার দুধটা নামিয়ে ঠান্ডা হতে দেব। এখানে আমি নিয়েছি একটা কলা, কয়েকটা কালো আঙুর আর নিয়েছি একটা আপেল। এবার আমি ফলগুলো কেটে নেব। ফলগুলো সব কেটে নিয়েছি। দুধটা ঠান্ডা করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার রান্না করে রাখা সাবুদানা এর মধ্যে দিয়ে দেব। দুধের সঙ্গে সাবুদানাটা একটুখানি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। দুধ সাবুর সঙ্গে এবার ফলগুলো মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নলেন গুড়ের সাবুদানার ফ্রুট ডেজার্ট।